মালয়েশিয়ার সিঙ্গাপুরের মতো অন্তত আগামী 5 বছর তারেক রহমানের সরকার এই পর্যায়ে নিয়ে না আসলেও দেশকে আমরা অন্ততকে হোপ এইভাবে আমরা নিয়ে আসবো। Assalamu alaikum. Welcome to Howard TV. Welcome to a new episode of Out and About with Romana. Today I'm the IC Whitechapel to Hamlet. So 21 February night to IC. I'm the Khandata Soin. I'm the Logia Soin, President of UK BNP. Malik Bhai. Assalamu alaikum. Malik Bhai bala soin. Wa alaikum Romana ki অবস্থা ভালো আছেন? Alhamdulillah. Alhamdulillah. একটু আগে আমি দেখছি আপনার শহীদ মিনার ফুল দিরা। Obviously Idin students okle 1954 52 আন্দোলন করিয়া শহীদ হইয়া ইদিন রে আনছন again last year same students again new Bangladesh মানাইছন so আপনি কিতা বুঝেন যে সামনে দি বাংলাদেশের ডাইরেকশন কোনবাই দি যাইবো? প্রথমত যে আমরা একটা জিনিস আপনি দুইটা রাইটলি বলেছেন, কিন্তু আরো কিছু কারেকশন আমি দিব। প্রথমত যে 52 ভাষা আন্দোলনে এই বিষয়টাকে আমি প্রথম একটা যে যারা জীবন দিল বাংলা ভাষার জন্য, তা আমরা গান গাই আমার ভাইয়ের রক্তরাঙ্গানু 21 ফেব্রুয়ারি, কিন্তু এই দিবসটি ছিল 8 ফাল্গুন মাসের 8 তারিখে সালাম রফিক জব্বার বরকত যখন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্না ইয়াহিয়া বুট্টু তারা যখন ঘোষণা করেছিল রাষ্ট্রীয় ভাষা উর্দু হবে, তখনই কিন্তু তারা প্রতিবাদ করেছে। পৃথিবীতে বাসার জন্য অনলি দি নেশন বাংলাদেশি মানুষ তারা বাসার জন্য দিব, নট বাঙালি, বাংলাদেশি বাঙালি। কারণ পৃথিবীতে বাংলাদেশি বাঙালি বাসার জন্য জীবন দিছে। তার পরবর্তী পর্যায়ে দেখেন এগেনস্ট পাকিস্তান যখন তার আমাদের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যখন আমাদের মাল্টি পার্টি ডেমোক্রেসি, পাকিস্তানিরা যখন আমাদের সব তারা কেড়ে নিল, তখন কিন্তু বীর বাঙালি অস্ত্র ধরেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম 10 দিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। এবং সেই যুদ্ধে প্রায় যদিও অনেকে বলতেন 3 মিলিয়ন, সত্যিকার অর্থে 3 লক্ষ ছিল। শেখ মুজিবুর রহমান মিস্টেকলি বলেছেন 3 মিলিয়ন, এটা বিবিসি সিরাজ রহমান এই জিনিসটা বলেছেন। তা আমরা চাই ইতিহাস বিকৃত যেন না হয়। মারা সংগ্রাম হারিয়েছে সেই দিন, আমরা সেই শহীদদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। লেটেস্ট আপনি যেটা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে ইয়ং স্টুডেন্টরা প্রায় 3000-এরও বেশি তারা জীবন দিয়েছে। এবং আপনি দেখবেন এর আগে আরেকটা বিষয়, বেগম খালেদা জিয়া যখন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আপনার যে নুরেশনরা তারা গণতন্ত্র মুক্তি পাক, সেই দিনও তারা জীবন দিয়েছে। তো সব মিলে কিন্তু স্বাধীনতার থেকে শুরু করে 52 ভাষা অনলি দি নেশন বাংলাদেশিরা জীবন দিয়েছে। তা আজকে আমরা যে কারণে তারা জীবন দিল, আজকে বাংলাদেশে অর্থনৈতিকভাবে গত ফেসিস্ট হাসিনা দেশকে দেউলিয়া করে ফেলেছে। মাফিয়া ইন্টারন্যাশনালি একটা মাফিয়া টাইটেল আওয়ামী লীগের নেত্রী বাংলাদেশের বিনা ভোটের প্রধানমন্ত্রী আল জাজিরা, নিশ্চয়ই আপনি দেখবেন যে আল জাজিরা সেটা তারা প্রকাশও করেছেন। এই একটা গত 15 বছরে মাফিয়া সরকার $362 বিলিয়ন তারা দেশের বাইরে পাচার করেছে। এটা এই দেশে ইকোনমিস্ট পত্রিকা, ডেইলি স্টার, অবজারভার এগুলি নিউজ করেছে। 380টা বাড়ি লেন মিনিস্টারের, এবং $14 বিলিয়ন জয় আমেরিকায় চুরি করে নিয়ে গেছে বাংলাদেশ থেকে। এবং সেখানে আপনি দেখেন ববি এবং রেহানার মেয়ে, ইভেন এই দেশের টিউলিপ, সেও চুরিতে তারা টাকা বাংলাদেশ থেকে চুরি করে রাশিয়ার সাথে আঘাত করে নিয়ে আসছে। এইভাবে তারা বিলিয়ন দেশের বাইরে পাচার করেছে। এবং তারা আজকে দেশকে একবারে টোটালি বটমলেস বাস্কেট, শেখ মুজিব একসময় আফটার লিবারেশন আমেরিকা বলেছিল, এবং শেখ মুজিব নিজেও বলেছিলেন যে সবাই পেয়েছে সোনার খনি, উনি পেয়েছেন চুরের খনি, এবং 7.5 কোটি কম্বলের মধ্যে একটা কম্বলও উনি পান নাই।
তো এইভাবে আওয়ামী লীগ যতবার আসছে ততবারই কিন্তু দেশ লুট করেছে এবং আমরা বিশ্বাস করতাম শেখ হাসিনা যখন মাথায় পাট্টি দিয়ে মহাপবিত্র মক্কা শরীফে গিয়ে সে কান্নাকাটি করলো যে একবার আমাকে সুযোগ দেন, আমি একটাবার দেশের মানুষের সেবা করতে পারি। ঠিক সুযোগ পাওয়ার পরেই দেখলাম উনি ভারতে গেলেন, নরেন্দ্র মোদী এবং তাকে মাথায় তিলক দিল এবং উনাকে সেই মুখ্যমন্ত্রী টাইটেল দিল। সেই দিন মানুষের জিনিসটা লাইট নিয়েছে, কিন্তু তারা সিরিয়াসলি অনেকে মনে করেছে যে এটা ভুলবশত বলেছে। দ্যাট ওয়াজ ট্রু এবং তারা এই দেশকে রামপাল চিটাং সমুদ্র বন্দর দেখেন, দেশের আপনার যদি করিডোর সব তারা দিয়ে গেছে। এখন দেখেন আপনার এই বরাক নদীর উজানে টিপাইমুখী বাঁধ এবং বাংলাদেশকে মরুভূমি ফারাক্কার সমস্যার সময় অনেক অমীমাংসিত বিষয় আমাদের দেশের তারা আজকের এই দিনে যারা জীবন দিল তাদের বিষয়টা শহীদ মিনারে শুধু আসলাম, ফুল দিলাম, স্লোগান দিলাম, এটা কিন্তু আমাদের দায়িত্ব পালন হচ্ছে না। আপনার আমার খোঁজ নেওয়া উচিত যারা জীবন দিয়েছে তাদের আত্মীয় স্বজন কোন অবস্থায় আছে এবং তাদের খবর নেওয়া হিস্ট্রিতে তারা কে কোথায় আছে, কার বাড়ি কোথায়, এগুলি আমার মনে হয় যে এই ইনভেস্টিগেশন করার দরকার। কতটা ট্রু মুক্তিযোদ্ধা জীবন দিয়েছে এবং কারা মুক্তিযুদ্ধ করেছে এগুলির ইতিহাস আমি মনে করি যে বিএনপি এবার পাওয়ারে আসলে ইনশাল্লাহ আগামীতে সঠিক ইতিহাস বাংলাদেশেরও মানুষের স্টুডেন্টরাও দেখবে এবং এই রেমবো নেশন বিল্ড করব। আমরা যদিও বিশ্বাস করি যে মালয়েশিয়ার সিঙ্গাপুরের মতো অন্তত আগামী 5 বছর তারেক রহমানের সরকার এই পর্যায়ে নিয়ে না আসলেও দেশকে আমরা অন্ততকে হোপ এইভাবে আমরা নিয়ে আসব। আরেকটা জিনিস দেখেন, আওয়ামী লীগের সব করাপ্ট, কিন্তু আমার নেত্রী নির্দোষ খালাস নিরপেক্ষ সরকারের সময় এবং ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা। আমার নেতা তারেক রহমান সারা ওয়ার্ল্ডে তারা চিরুনি অপারেশন করে তারা বিভিন্নভাবে অপপ্রচার করেছিল, ইনক্লুডিং হাওয়া নিয়ে। আজকে দেখেন যে উনিও আলহামদুলিল্লাহ ওনার বিরুদ্ধে একটা সত্যতা তারা প্রমাণ করতে পারেনি। তো সেই জন্য আমরা উই আর প্রাউড অফ বিএনপি পরিবার এবং বিএনপি পাওয়ারে আসলে যারা ধর্ম প্র্যাকটিস করে, মুসলমান, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধিস্ট থেকে শুরু করে সবাই কিন্তু ন্যায় বিচার পায় এবং সমভাবে তারা এখন মানে সব ধর্মগুলি কিন্তু সমান বিএনপির কাছ থেকে সহযোগিতা চায়। রোজা এবং পূজাতে আপনি দেখেন ঈদের সময় এবং দুর্গা পূজা একসাথে বেগম খালেদা জিয়ার সরকারের সময় তারা করেছেন। এই বিষয়টা যদি দেখেন, বিএনপি অনলি সেভ বাংলাদেশের জন্য এবং আশা করছি এই দিনে আমরা আবার শপথ করব যতদিন না পর্যন্ত বাংলাদেশে আমরা ন্যায় বিচার ফিরিয়ে না দিতে পারবো, যতদিন না পর্যন্ত আগামীতে বিএনপি সরকার গঠন না হবে ততদিন পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আজকে এই দিনে আমাদের প্রমাণ, আমরা শপথ নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। Thank you, Malik Bhai. So, BNP President UK Malik Bhai Khoira, the new direction of Bangladesh will be with the BNP. So, until next time, stay safe, stay well. Assalamu alaikum.